আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে এইচপি ইনোভেটিভ কিচেনে। আজ আমি আপনাদের সাথে রান্নার কোনো বিষয় শেয়ার করব না, আপনাদের তৈরি করে দেখাবো একটা অপরিমেয় উপকারী গুণে সমৃদ্ধ বহুল আলোচিত পানীয় আপেল সিডার ভিনেগার উইথ মাদার। আমি যখন এই পানীয়টার উপকারিতার কথা জানলাম তখন বাজারে খোঁজ করেছিলাম, সব দোকানে পাওয়াও গেল না। আর দাম শুনে এবং গুণগত মানের কথা চিন্তা করে কেনার ইচ্ছাটা বাদ দিতে হলো। এরপর ইউটিউবে বিভিন্ন দেশের বিভিন্ন ভাষার ভিডিওতে পেলাম ঘরে তৈরি করার পদ্ধতি। দেখলাম তৈরি করা একদম সহজ, কম খরচ এবং কার্যকারিতা নিয়েও কোনো প্রশ্ন করার অবকাশ নাই। আমি বাড়িতে তৈরি করি এবং নিয়মিত ব্যবহার করি। আপনারাও দেখুন এবং ঝটপট তৈরি করে ফেলুন মূল্যবান এই উপকারী পানীয়। আপেল সিডার ভিনেগার তৈরি করতে আমি 2 রকম রঙের আপেল নিয়ে নিয়েছিলাম। আপেলকে ব্যবসায়ীরা বেশি দিন সংরক্ষণ করার জন্য বিভিন্ন কেমিক্যাল ব্যবহার করে থাকে, এই জন্য আমি আপেলগুলোকে 2 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে ভালোভাবে কষলে ধুয়ে আপেলগুলোকে ঠিক এইভাবে ছোট ছোট টুকরা করে নিয়েছি। টুকরাগুলো ছোট ছোটই করতে হবে, তাহলেই পারফেক্ট সিডার এবং ভিনেগার তৈরি হবে। এগুলোকে বেশ সুন্দরভাবে ছোট ছোট করে টুকরা করে একটা কাচের পরিষ্কার জারের ভেতরে নিয়ে নিচ্ছি। আমি 2টো জারে 2 ধরনের আপেল আলাদা করে নিয়েছি। এই প্রথম জারটাতে ফ্যাকাশে রঙের অনেকটা সবুজাভ আপেল নিয়ে নিয়েছি। এই আপেলগুলো ডুবানোর জন্য পানি নেব। পানিটাকে জীবাণু এবং আয়রন মুক্ত করতে আমি এটাকে ভালোভাবে ফুটিয়ে ঠান্ডা করে নিচ থেকে আয়রনগুলো ফেলে দিয়ে পানিটা নিয়ে নিলাম। ফুটিয়ে রাখা ঠান্ডা করা পানি নিয়ে নিয়েছি 1/2 লিটার পরিমাণ। পানিগুলো জারটার মধ্যে ঢেলে দিচ্ছি। আপেল তো ডুববে না, তবে জারটা প্রায় ভরা ভরা অবস্থায় নিয়ে নিলাম। ভালোভাবে খেয়াল করে দেখুন, কিছুটা অংশ কিন্তু ফাঁকা আছে। চিনি নিয়ে নিচ্ছি 100 গ্রাম। এর ভেতর থেকে 2 চা চামচ চিনি আপেলের মধ্যে দিয়ে ভালোভাবে নেড়ে দিচ্ছি। চিনিটা লাল চিনি হতে হবে। কেমিক্যাল দিয়ে পরিষ্কার করা সাদা চিনি হলে কিন্তু পারফেক্ট আপেল সিডার ভিনেগার তৈরি নাও হতে পারে, এই জন্য অর্গানিক চিনি ব্যবহার করতে হবে। তারপরে একটা টিস্যু পেপার বা পাতলা কাপড় দিয়ে জারের মুখটা বন্ধ করে দিচ্ছি। এটা কিন্তু এয়ারটাইট করা যাবে না, বাতাস যেন চলাচল করে। এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে একটা অন্ধকারাচ্ছন্ন নিরাপদ জায়গায় রেখে দেব 2 দিন। একটা বিষয় বলে রাখি, আপেল সিডার ভিনেগার বানাতে সাধারণত কোনো ধাতব জিনিস ব্যবহার করা যাবে না, কাচের অথবা প্লাস্টিকের ব্যবহার করতে হবে। দেখুন 2 দিন পর ঢাকনাটা খুলছি, কতটা বুদবুদ তৈরি হয়েছে। এই বুদবুদগুলোর ভেতরেই রয়েছে প্রোবায়োটিক্স বা ব্যাকটেরিয়া, যেগুলো শরীরের জন্য খুবই উপকারী। এই ব্যাকটেরিয়াগুলোই গাজন প্রক্রিয়াতে আপেলগুলো থেকে রসটা বের করবে এবং সিডারে পরিণত করবে। 2 দিন পর আবার চিনি দিয়ে ভালোভাবে নেড়ে দিচ্ছি। 2 দিন পর পর এটা করতে হবে, নইলে এই আপেলের উপরে ফাঙ্গাস পড়ে যাবে। মজার ব্যাপার, তাই না? চিনি দিয়ে বানানো আপেল সিডার ভিনেগার ডায়াবেটিসের জন্য কার্যকরী একটা পানীয়। আসলে এই সিডার তৈরি হতে হতে এই চিনিগুলো আর থাকে না, কারণ এই জারের মধ্যে সিডার বানাতে যে ব্যাকটেরিয়াগুলো তৈরি হয়, সেই ব্যাকটেরিয়া এই চিনিগুলোকে খাবার হিসাবে নিয়ে থাকে। আবার টিস্যু পেপার দিয়ে মুখটা ভালোভাবে ঢেকে দিচ্ছি, তবে মনে রাখতে হবে এটা যেন এয়ারটাইট না হয়। এখানে যে ব্যাকটেরিয়াগুলো জন্মায় এগুলো হচ্ছে অ্যাজোটোব্যাক্টার, যেটা বায়ুর সংস্পর্শে থাকলে এটা কাজ করতে পারে বা বেঁচে থাকে। আবার 2 দিন পর ঢাকনাটা খুললাম, দেখুন এবার কিন্তু ব্যাকটেরিয়ার পরিমাণ আরও অনেক বেশি দেখা যাচ্ছে, কারণ বুদবুদ আগের 2 দিনের তুলনায় এবার অনেক বেশি জন্ম নিয়েছে। আবারও আগের মতো 2 চামচ চিনি দিয়ে ভালোভাবে নেড়ে দিচ্ছি। খুলে এভাবেই 2 দিন পর পর মুখটা খুলে 2 চামচ করে চিনি দিয়ে ভালোভাবে নেড়ে আবার মুখটা বন্ধ করে রাখতে হবে। প্রথমে 2 সপ্তাহ পর্যন্ত এইভাবে 2 দিন পর পর টিস্যু পেপার দিয়ে ঢেকে রাখা মুখটা খুলে
ভালোভাবে নেড়ে দিতে হবে এবং চিনি দিতে হবে। আপেলের রঙের উপরে নির্ভর করে কিন্তু আপেল সিডার ভিনেগারের রং তৈরি হয়। আপেল সিডার ভিনেগার হলুদ থেকে কমলা হতে পারে, আবার লাল রঙেরও পাওয়া যায়। আপেলের খোসার রঙের উপর এই রঙটা নির্ভর করে। যদি আপেলের রং ফ্যাকাশে গোলাপি হয় তাহলে ভিনেগারের রং হলুদাভ হবে। যদি গাঢ় লাল রঙের আপেল থেকে তৈরি করা হয় তাহলে কিন্তু ভিনেগারের রং লাল হবে। আপেল সিডার ভিনেগারের নানাবিধ উপকারের কথা আমরা জানি, যেমন অ্যাসিডিটি নিয়ন্ত্রণ করতে, বুক জ্বালা নিবারণে এটা চমৎকার কাজ করে। হ্যাঁ, সত্যি আমি কিন্তু এই অ্যাসিডিটি নিয়ন্ত্রণের জন্যই এই আপেল সিডার ভিনেগার খেয়ে থাকি। চমৎকার ব্যাপার না? অ্যাসিড দিয়ে অ্যাসিড নিয়ন্ত্রণ, এটা অন্ত্রের স্বাস্থ্যের উন্নতি ঘটায়, ওজন কমাতে সাহায্য করে, খুশকি দূর করে, ইনসুলিনের সংবেদনশীলতার উন্নতি ঘটিয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে, চুলের উজ্জ্বলতা বৃদ্ধি করে, ত্বকের রক্ত চলাচল বৃদ্ধি করে ত্বক সুন্দর ও প্রাণবন্ত করে দেয়, শরীরের গন্ধ দূর করে, ছত্রাকের বিরুদ্ধে লড়াই করে, সাদা দাঁত এবং দাঁতকে ঝকঝকে করতেও সাহায্য করে, সর্দি কাশি ও ঠান্ডা প্রতিরোধে, গলা ব্যথা, হেঁচকি এবং রক্তের কোলেস্টেরলের মাত্রা কমায়, উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে। এছাড়া আরও নানাবিধ উপকারিতা এর রয়েছে। পুষ্টিবিদদের মতে আপেল সিডার ভিনেগার বিভিন্নভাবে কার্যকরী, কিন্তু নিয়মিত 30 থেকে 35 দিন ব্যবহারের পরেই কার্যকারিতা শুরু হয়। আমার 2 দিন পর পর চিনি দিয়ে 2 সপ্তাহ হয়ে গেছে। এবার এটাকে ঢেকে রাখবো 7 দিন পর্যন্ত। এই 7 দিন এটাকে নাড়াচাড়া করব না, ঢাকনা খুলব না এবং কোনো চিনিও দেব না। এটাকে আরও 1 সপ্তাহ রেস্টে রেখে দেব। 21 দিন পর ঢাকনাটা খুলছি। দেখুন, আগে আপেলগুলো পানির উপরে ভেসেছিল, এবার আপেলগুলো কিন্তু আর পানির উপরে ভেসে নাই, এটা একদম নিচে তলিয়ে গেছে। আপেলগুলোর রঙও চেঞ্জ হয়ে গেছে। 3 সপ্তাহ পর আপেলগুলো ঢেলে একটা প্লাস্টিকের ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। আমি 2 রঙের আপেল নিয়েছি। দেখুন, যেটা একটু ফ্যাকাশে সবুজ রঙের ছিল সেটা থেকে এরকম সাদাটে সিডার তৈরি হয়েছে। 21 দিনে অ্যালকোহলীয় গাজন প্রক্রিয়ায় ব্যাকটেরিয়ার শর্করাগুলিকে অ্যালকোহলে রূপান্তরিত করেছে। এবার পরবর্তী ধাপে 4 সপ্তাহে দ্বিতীয় গাজন প্রক্রিয়ায় অ্যালকোহল ভিনেগারে রূপান্তরিত হবে। ব্যাকটেরিয়া থেকে উৎপন্ন অ্যাসিটিক অ্যাসিড এবং আপেলের ম্যালিক অ্যাসিড একত্রিত হয়ে স্বাদযুক্ত ভিনেগার তৈরি করবে। এবার লাল রঙের আপেলগুলো আমি যে জারটাতে নিয়েছিলাম সেই জারটা দেখেন, এটাতেও 2 সপ্তাহ পর্যন্ত 2 চামচ করে করে চিনি দিয়ে নাড়াচাড়া করে দিয়েছি। 21 দিন পর এইটার নিচে দেখুন কত সুন্দর ব্যাকটেরিয়া জমেছে। এগুলো কিন্তু মাদার তৈরি হচ্ছে। মাদার হচ্ছে ব্যাকটেরিয়া যেগুলো পিচ্ছিল হয়। মাইক্রোস্কোপে দেখলে এগুলোকে এমন দেখা যায়, নড়াচড়া করে, মনে হয় পানিতে ভেসে বেড়াচ্ছে। এই আপেলগুলোকেও আমি 21 দিন পর প্লাস্টিকের ছাকনা দিয়ে ছেঁকে নিচ্ছি। দেখুন, রংটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে, আর লাল রং নাই। আর জারের ভেতরেও দেখুন পিচ্ছিল ব্যাকটেরিয়াগুলো আমরা দেখতে পাচ্ছি। এবার ছেঁকে নেওয়া রসটা বা সিডারটা পরিষ্কার কাচের জারে ঢেলে নিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 2 সপ্তাহ পর্যন্ত। 2 মাস পর এই সিডার থেকে ভিনেগার তৈরি হবে এবং এইভাবে রেখে দিলে 4 মাস পরে মাদার তৈরি হয়। অনেক সময় আগেও মাদার তৈরি হতে পারে, আবার অনেক সময় মাদারটা ধীরে ধীরেও তৈরি হয়। এটা সময়ের উপরে নির্ভর করে। যদি শীতকাল হয় তাহলে মাদার তৈরি হতে একটু দেরি হয়। গরমের সময় মাদারগুলো কিন্তু খুব তাড়াতাড়ি তৈরি হয়। আমাদের আপেল সিডার ভিনেগার উইথ মাদার তৈরি হয়ে গেছে। দেখলেন তো কত সহজে এবং কত কম খরচে, শুধুমাত্র একটু ধৈর্য আর নিষ্ঠা সহকারে তৈরি করলেই পেয়ে যেতে পারেন অত্যন্ত উপকারী মূল্যবান আপেল সিডার ভিনেগার উইথ মাদার। তাহলে কেন আর 1000-1200 টাকা খরচ করবেন বলুন তো? মাত্র 200-300 টাকা খরচ করেই ঘরেই তৈরি করে ফেলতে পারবেন, যেখানে বাজারের আপেল সিডার ভিনেগার নিয়ে অনেক প্রশ্ন আছে।
আমি যেভাবে এটাকে খাই এবং ডাক্তাররা যেভাবে খেতে পরামর্শ দেন, 1 গ্লাস কুসুম গরম পানিতে 2 চা চামচ আপেল সিডার নিয়ে নিচ্ছি এবং লেবুর রস দিচ্ছি 1 চা চামচ। এটাকে ভালোভাবে মিশিয়ে কুসুম কুসুম গরম গরম অবস্থায় এই পানীয়টা খেতে হবে। আপেল সিডার ভিনেগারের ব্যবহার নিয়েও কিন্তু সচেতন থাকতে হবে। আপেল সিডার ভিনেগারের বিভিন্ন ব্যবহার নিয়ে আরেকটা ভিডিও তৈরি করা যাবে, তবে আপনারা ইন্টারনেটে সার্চ দিয়ে এর ব্যবহারগুলো জেনে নিন। আপনাদের জ্ঞাতার্থে একটু বলে রাখি, আপেল সিডার ভিনেগার সরাসরি ব্যবহার করা কিন্তু শরীরের জন্য খুবই ক্ষতিকর। যেমন এটা সরাসরি খাওয়া যাবে না, পানিতে মিশিয়ে আমি যে পদ্ধতিতে দেখিয়ে দিচ্ছি সেই পদ্ধতিতে খেতে হবে। আলসারের রোগীদের জন্য এটা কিন্তু মারাত্মক। বা যে সমস্ত মারা বাচ্চাকে দুগ্ধপান করান তাদের জন্য এটা ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়া উচিত। সরাসরি খেলে দাঁতের এনামেল ক্ষয় হতে পারে, ত্বকে সরাসরি বারবার ব্যবহার করলে ত্বকের ক্ষতি হতে পারে। এই বিষয়গুলো আপনারা ভালোভাবে জেনে নিয়ে তবেই পরিমিত মাত্রায় নির্দিষ্ট পদ্ধতিতে আপেল সিডার ভিনেগার উইথ মাদার বাসায় তৈরি করে ব্যবহার করুন। আপেল সিডার ভিনেগার উইথ মাদার দিয়ে প্রাকৃতিক এনার্জি ড্রিঙ্ক তৈরি করতে 1 থেকে 2 টেবিল চামচ আপেল সিডার ভিনেগার, 1 কাপ পানি, 1 টেবিল চামচ খাঁটি মধু, 1 চা চামচ লেবুর রস, অল্প পরিমাণে আদা কুচি বা আদার গুঁড়ো একসাথে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যায় ঘরে তৈরি প্রাকৃতিক এনার্জি ড্রিঙ্ক, যা বাজারের কেমিক্যালযুক্ত ড্রিঙ্কসের চেয়ে অনেক বেশি সুস্বাস্থ্যকর ও পার্শ্ব প্রতিক্রিয়াহীন। আজ এ পর্যন্তই রাখছি। আপনাদের সাথে কথা হবে এরপরে যে কোনো সময়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।